নমস্কার বন্ধুরা, ইন্ডিয়ান স্টক মার্কেট বাংলায় আপনাদের স্বাগত। আজকে 11 তারিখ, 11ই জুন, মঙ্গলবার, 3:30 বাজে মার্কেট ক্লোজ হলো। তো লাস্ট ভিডিও যেরকম বলে গেছিলাম মোটামুটি সেই দিকেই দেখা গেছে। তাহলে নেক্সট অর্থাৎ এরপর কি হতে চলেছে, আমাদের মন্ত্রিসভায় যে যে দপ্তর পেয়েছে সেটা যারা টেলিগ্রাম গ্রুপে আছেন, কালকে রাত্রিবেলায় আমি পোস্ট করে দিয়েছিলাম। বোথ টেলিগ্রাম গ্রুপ, যে দুটো টেলিগ্রাম গ্রুপ চলে দুটোতেই রাতেই পোস্ট করে দিয়েছিলাম। তো দেখা গেল মোটামুটি যে যে জায়গাগুলো ইম্পর্টেন্ট আমাদের মার্কেটের জন্য, যেগুলো দেখতে চাইছে মার্কেট, সেগুলো মোটামুটি যারা ছিলেন তারাই মোটামুটি আছে, অর্থাৎ কোনো চেঞ্জ হয়নি। এটা একটা ইন্ডিকেশান দেওয়ার ব্যাপার হচ্ছে, সেটা হচ্ছে যে আমরা হয়তো সংখ্যাগরিষ্ঠতা পাইনি, তবুও কিন্তু আমরা নিজেদের যে স্ট্রেংথে আগের বার ছিলাম সেইভাবেই দপ্তরগুলো রেখেছি এবং সেইভাবেই চালাবো, এবং আমাদের জোর শরিক যারা তারা ব্যাপারটা মেনে নিয়েছে। আমার মনে হচ্ছে মার্কেট বা বিরোধীদের বা ফরেন ইনভেস্টার বা ওয়ার্ল্ডকে এটাই মনে হচ্ছে বিজেপি গভর্নমেন্ট একটা বার্তা যাকে বলে সেটা দিতে চাইছে। তো বর্তমানে যারা শরিক দল আছে তারা তো অনেক কিছু ভেবেছিল, যে খবর বেরিয়েছিল যে তারা এইটা চাইছে ওটা চাইছে, এরকম খবর অনেক কিছুই বেরোয়, কিন্তু পরবর্তীকালে দেখা যায় সেগুলো হয়তো ভুল হয়। তো তাহলে 5 বছরের জন্য এই গভর্নমেন্ট ওকে, যারা জোটে আছে তারা আর কিছু প্রবলেম করবে না, এই যে ধারণাটা আজ দেওয়া হলো, আমি কিন্তু এই ধারণার সাথে একবারই সহমত নই। এটা আমার ব্যক্তিগত মত, অনেকে সহমত হতেই পারেন, কিন্তু আমি এই ধারণার সাথে সহমত নই। এবং আমার মনে হয় যে যারা এখন হয়তো কিছু বলছে না বা ভেতরে হয়তো কিছু রেখেছে, আমরা হয়তো কয়েক মাস পর বা বছরখানেকের মধ্যেই দেখতে পাবো কারা কি বলছে বা কারা কি চাইছে। এটা আমার নিজস্ব মত। আমার মনে হচ্ছে না এতটা স্মুথলি যাবে, প্রবলেম তো ক্রিয়েট হবেই, যতই যাই বলুক প্রবলেম ক্রিয়েট হবে, কারণ এটা ইন্ডিয়ান পলিটিক্স। সবাই নিজের ফায়দা গোছাবে বা দেখতে চাইবে। আমার মনে হয় না কেউ চুপ করে থাকবে বলে, হয়তো এখন নয় পরবর্তীকালে দেখা যাবে, সেটা সময় বলবে। আমি ব্যক্তিগতভাবে এটা মানতে পারছি না। কিন্তু মার্কেট তাহলে এখন কি করছে? আজকে দেখা গেল মার্কেটটা সকালবেলা প্লাস ছিল, সারা দিন প্লাসে রাখলো, লাস্টের দিকে সামান্য প্লাস থেকে মাইনাস, প্রায় 110-15 পয়েন্ট নিফটি প্লাস হয়ে গেছিলো। আমি ক্যাশের কথা বলছি, ফিউচারেও হয়েছিল, ওখান থেকে মাইনাসে নামিয়ে দিল। ব্যাঙ্ক নিফটি তো উইক, আমি বারবার ভিডিওয়ে বলে আসছি যে নিফটির থেকে ব্যাঙ্ক নিফটিটা আমার বেশি উইক লাগছে তুলনামূলকভাবে। এইচডিএফসি ব্যাঙ্ক নেগেটিভে থাকছে, তো যাই হোক ব্যাঙ্ক নিফটিটা আমার বেশি উইক লাগছে। আলটিমেটলি যে জায়গাটা মনে হচ্ছে, নেক্সট সোমবার ছুটি আছে বকরি ঈদের জন্য, অর্থাৎ শনি রবি সোম 3 দিন আমাদের ছুটি। আমার যেটুকুনি ধারণা সেটা হচ্ছে এখন একটা অপশানে যেহেতু অনেক বড় পয়সা দিয়ে দিয়েছে, তো এখন হয়তো কয়েকদিন বা 1 সপ্তাহ হতে পারে বা 10 দিনও হতে পারে যে একটা রেঞ্জের মধ্যে মার্কেটকে রেখে প্রিমিয়াম মিটিং হয়ে যাবে। কল এবং পুট বোথ প্রিমিয়াম মিটিং হয়ে যাবে। কীরকমভাবে? সকালবেলা প্লাসে দেখালে বিকালে মাইনাসে দেখিয়ে দেবে, বা সকালে মাইনাসে দেখালে বিকালে প্লাসে দেখিয়ে দেবে। এই রকম একটা ব্যাপার করে আলটিমেটলি কিছুই হবে না। দিনের শেষে দেখা যাবে নর্মাল একটা গেন বা লস যা হোক একটা থাকবে নিফটি বা ব্যাঙ্ক নিফটি, যাই হোক। আমার মনে হচ্ছে আলটিমেটলি প্রিমিয়ামগুলো ইটিং হয়ে যাবে। এছাড়া ভিক্স তো পড়ছে, যেটা আগেও বারবার বলেছিলাম যে 26-27 অব্দি ভিক্স গেছিলো, আস্তে আস্তে ভিক্সটা নামবে। ভিক্স নামা মানেই প্রিমিয়ামের দামগুলো আস্তে আস্তে
নামতে থাকবে, কারণ প্রিমিয়ামের দামগুলো প্রচণ্ড বেশি হয়ে গেছে, এরকম থাকে না। যাই হোক, ইভেন্টের জন্য হয়েছে, এগুলো মোটামুটি আবার জায়গায় আসছে। তবে আমি পরিষ্কার আমার ভিউটা বলতে চাই যে আমি কিন্তু মার্কেট এখান থেকে বিশাল বড় যে একখানা র্যালি দেবে এটা আমি কিন্তু দেখছি না। আগেও বলেছি, এখনও বলছি, অ্যাডভান্স আমার যেটা মনে হয় বা যেটা দেখি সেই রকমভাবে আমি বলে দিই। ওই হ্যাঁ নার মধ্যে আমি থাকি না, না বুঝতে পারলে বলে দিই বুঝতে পারছি না, কিন্তু আমার যেটুকুনি অনুমান বা যেটুকুনি যা বুঝেছি সেটা হচ্ছে মার্কেট কিন্তু আমি বিশাল ওপরে কিছু দেখছি না। আর নিচের দিকে দেখছি বেশ খানিকটাই দেখছি। ফাইনাল একটা টার্গেট বলেও দিয়েছিলাম, দু একটা ভিডিও আগেও বলে দিয়েছিলাম, এখন নতুন করে বলছি না। আমি সামনে মানে সাপোর্ট রেজিস্ট্যান্সগুলো আপাতত বলে দিচ্ছি। তবে মার্কেট ওভারঅল আমি খুব একটা ভালো জায়গা বুঝছি না। কী কারণে মার্কেট পড়বে আমি জানি না, কিন্তু মার্কেট কারেকশান হওয়াটা উচিত। সেকেন্ড হচ্ছে যে কদিন নিফটি ব্যাংক নিফটি কারেকশান না আসবে, হয়তো মিড ক্যাপ স্মল ক্যাপ খেলাবে, আবার কোনো জায়গায় গিয়ে পিএসইউ যেগুলো হচ্ছে খুব ভালো র্যালি করেছিল, আবার হয়তো এখন র্যালি দিচ্ছে, সেখানে গিয়ে কিন্তু আবার প্রফিট বুকের জায়গা বা একটু হাতে ধরিয়ে দেওয়ার গল্প চলে আসতে পারে। ওই জন্য একটু সাবধানে থাকবেন। এর মানে এই নয় যে এগুলো পারবে না, ভবিষ্যতে পারবে, কিন্তু হয়তো কিছু মাসের জন্য হাতে ধরিয়ে দিতে পারে। তো ওপরে গিয়ে ফাঁসার চেষ্টা করবেন না, এটা মোদ্দা কথা। সেকেন্ড হচ্ছে সেক্টর, আগে বলেছিলাম এফএমসিজি খেলে গেছে, আইটি খেলে গেছে, তবে পরে মনে হচ্ছে আইটি আরও খেলতে পারে। সুগার সেক্টরটা ভালো লাগছে, মার্কেট করলেও সুগার সেক্টরটা বাড়তে পারে। এছাড়া ইন্ডিভিজুয়াল বেশ কিছু স্টক কিন্তু দিনের দিন ভালো খেলে যাচ্ছে, যেমন তেজাস নেটওয়ার্ক খেলে গেল, এরকম প্রচুর ইন্ডিভিজুয়াল স্টক কিন্তু দিনের দিন ভালো খেলে যাচ্ছে, 8-10% করে খেলে যাচ্ছে। ঠিক আছে, রানে গ্রুপ আছে, রানে গ্রুপটাও বাড়িনি, হয়তো বাড়তে পারে যে কোনো সময়। এগুলো দেখে দেখে দিনের দিন বুঝতে হবে যে কোন দিন কোনটা কিভাবে খেলছে, এটা মার্কেট আওয়ার্সে বোঝা যায়। তবে মনে হচ্ছে আজকে সুগার সেক্টর বেড়েছিল, আজকে আমাদের গ্রুপেও সুগার সেক্টর সকালবেলায় বাই দেওয়া ছিল, কিন্তু মনে হচ্ছে সুগার সেক্টরটা তো একটু বাড়তে পারে। এখন দেখা যাক, অনেক সুগার সেক্টর আছে, বেছে দেখতে পারেন, নিজেরা একটু পড়াশোনা করতে পারেন এবং কোনো সেবি রেজিস্টার্ড অ্যানালিস্টের সাথে যোগাযোগ বা আলোচনা করে কিন্তু বাই বা সেল করবেন। আমি এখানে কিন্তু কোনো বাই সেল রেকমেন্ডেড করি না, এখানে আমি যা বলি আমার নিজের যেটা মনে হয় সেটাই আমি আপনাদের কাছে শেয়ার করি। যেহেতু আমি সেবি রেজিস্টার্ড অ্যানালিস্ট নই, তাই জন্য আমি এখানে কোনো বাই সেল বলতে পারি না। এবার নিফটি আমি আসছি। নিফটির স্পট বন্ধ হলো 23,265, রেজিস্ট্যান্স 23,411, এটা আমার মনে হচ্ছে একটা স্ট্রং রেজিস্ট্যান্স। এটা আগে ভাঙুক, তারপর ওপরের লেভেল আমি দুটো দিয়ে গেছিলাম লাস্ট দিন। যাই হোক, সেটা এখন আমি ভুলে যাচ্ছি। আপাতত 23,411 ওপর ক্লোজ দিতে হবে, বাই ক্লোজিং। এটা আমি এখন রেজিস্ট্যান্স দেখছি। নিচের দিকে 23,067, 23,067, 67 ফার্স্ট সাপোর্ট এবং 22,977। আর ফাইনাল আপাতত 22,800 কাছাকাছি আসতে পারে মার্কেট। এই অবধি নিফটির একটা স্ট্রাকচার আমার যা মনে হচ্ছে। এবার যদি ওপরের দিকে 23,411 ওপর ক্লোজ করে, তখন আবার নতুনভাবে চিন্তা করব। যদি না করে, ওপরে গেলেই সেল অফ চলে আসবে এবং এলে এই সাপোর্টগুলোয় আসতে পারে। সেকেন্ড হচ্ছে ব্যাঙ্ক নিফটি 49,705 ক্লোজ হয়েছে, রেজিস্ট্যান্স 50,139 এবং সাপোর্ট দেখছি 49,312 এবং 49,050। ব্যাঙ্ক নিফটি আবারও বলছি উইক নিফটির তুলনায়, সেল অন রাইজ করাই উচিত। আমার মনে হয় না নিচে এখন বাই অন ডিপসের মার্কেট, আমার মনে হচ্ছে ওপরে গেলে সেল অন রাইজ করাই উচিত। তবে অপশানের ক্ষেত্রে প্রবলেম এখন হচ্ছে যে প্রিমিয়াম মিটিং হয়ে যাচ্ছে, সকালবেলা হয়তো অপশান প্রাইস দেখছেন, তারপরে হয়তো মার্কেট পড়েও যাচ্ছে, কিন্তু অপশানের প্রাইস এইভাবে বাড়ছে না, বা মার্কেট উঠে গেলেও কলের প্রাইস বাড়ছে না সেইভাবে।
তো অপশানের দিকটা একটু দেখে শুনে করবেন, আর না হলে ক্যাশের দিকে দেখতে পারেন। তবে আমার মনে হয় এখন কোনো কিছুই ওভারনাইট নিয়ে যাওয়াটা ঠিকঠাক হবে না, বিশেষ করে বাই যারা করে যাচ্ছেন, ফিউচার বা কল নিয়ে যাচ্ছেন, তাহলে মনে হচ্ছে না ওভারনাইট ঠিক হবে বলে। কারণ যদি নাও পড়ে তাহলে কিন্তু অপশানের ক্ষেত্রে টাইম টিকেতে প্রিমিয়ামটা গলে যাবে, কল বা পুট যাই হোক না কেন। তো কিছু কিছু সময় আসে যে একটুখানি ওয়াচ করতে হয় এবং কিছু কাজ না করেও থাকতে হয়। আর যদিও কাজ করা যায় তাহলে স্ক্রিনেতে দেখে কাজ করা উচিত, এবং প্রফিট পেলে প্রফিটটা নেওয়া উচিত, বা লস হলে লসটাও বুক করা উচিত সাথে সাথে। সবসময় প্রফিট হবে ব্যাপার না, লস হলে সেটাও বুক করতে হবে। এবং ডেলিভারি আমি লস নিয়ে চলে যাব, এটা একদমই নয়, এটা একদমই উচিত নয় করা। তো যাই হোক, আজকে এইটুকুনি বলার ছিল। এবার দেখা যাক মার্কেট। আজকে তো আমেরিকার ফেড রেট আছে, আজকে বৈঠক আছে, কালকে বুধবার রাত্রিবেলা অ্যানাউন্স হবে, বৃহস্পতিবার আমাদের এক্সপায়ারিও আছে, এবং তার হয়তো কিছু এফেক্ট আসলেও আসতে পারে। আর এইগুলো আসাটা বেকার ব্যাপার, আসলে হচ্ছে মার্কেট আগে থেকে রেডি হয়ে থাকে কি করবে না করবে। তো যাই হোক, আমার মনে হয় সাবধানে একটু থাকাটা উচিত, কশাস। এর মানে ভয়ের ব্যাপার আমি বলছি না, কশাস থাকাটা উচিত। ওপরে গেলে একটু প্রফিট বুক জায়গাটা হচ্ছে, তৈরি হচ্ছে, এবার সেটা ডিস্ট্রিবিউশনও হতে পারে, সেটা বলাটা খুব টাফ। তো একটু সাবধানে কাজ করা উচিত আমার আপাতত দেখে যা মনে হচ্ছে। নেক্সট আবার আজকে মঙ্গল, বৃহস্পতিবার আবার ভিডিও আনবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঠিকঠাক ট্রেড করবেন। নমস্কার।